আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মোকাদ্দেস আলীতে। সো আগে থেকে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া। আর যারা নতুন করে আমার চ্যানেল ভিজিট বা আমার চ্যানেল দেখতেছেন, আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার প্রয়োজনে। সো আজকে আমি আপনাদের সামনে নতুন এবং আপডেট একটা নিউজ নিয়ে হাজির হয়েছি। আমরা জানি যে সারা বাংলাদেশের মধ্যে যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, বিপিএসসি হচ্ছে একটা আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। তো আমরা আজকে আপনাকে নতুন আপডেট একটা তথ্য দিব যে বিপিএসসি নিয়োগ পরীক্ষা নীতিমালা এটা 2023 হবে বা 2024 এর নতুন নীতিমালা তারা হচ্ছে নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ এখন থেকে যে নিয়োগগুলো প্রক্রিয়াগুলো হবে এমসিকিউ, রিটেন এবং ভাইভাতে তারা নতুন নির্দেশনাবলী বা নীতিমালা দিয়েছে, সেটা রেসপেক্ট হবে। সো আমরা যারা জব শেখে রয়েছি আমাদের এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথার মধ্যে থাকা দরকার, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান রাখা দরকার। সো আমরা এখানে দেখাবো যে নবম থেকে 13তম গ্রেড অর্থাৎ 9 থেকে 13 গ্রেড পর্যন্ত কিছু ভেরিয়েশন তারা এনেছে। আমি প্রথমে আপনাদেরকে একটু নবম গ্রেডের বিষয়গুলো একটু শেয়ার করে দিই ইনশাআল্লাহ। দেখেন 9th গ্রেডে যেটা আমাদের বলেছে যে 9 গ্রেডে যেটা বলেছে, আমরা অ্যাজ ইউজুয়াল যেটা আগে থেকে জানতাম সেটা হচ্ছে যদি আমাদের ক্যান্ডিডেট 1000 এর নিচে হয় দেন সরাসরি সেটা কি হয়, রিটেনে চলে যায়। আবার ক্যান্ডিডেট যদি 1000 এর উপরে চলে যায় সেটা আমাদের প্রিলি ফেস করতে হয়, দেন রিটেন, দেন ভাইভা ফেস করতে হয়। ঠিক আছে, এটা আমরা আগে থেকে জানি, ওইটা এখনো বহাল আছে, কোনো সমস্যা নেই। এখন দেখেন 9 গ্রেডের মধ্যে যেটা হয়েছে, যদি রিটেন টাইপের বিষয় নিয়ে আমরা প্রথমে একটু কথা বলি, যে রিটেনের বিষয় নিয়ে যদি আমরা একটু কথা বলি নবম গ্রেডে, তো নবম গ্রেডে রিটেনের মার্কসটা কিন্তু 200 মার্কেরই আমাদের হবে। ঠিক আছে, এখানে আমরা জানি যে বাংলা থেকে আমাদের হচ্ছে 40, ইংলিশ থেকে হচ্ছে আমাদের 40, এবং হচ্ছে জিকে থেকে হচ্ছে আমাদের 40, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে হচ্ছে আমাদের 80 মার্কস। এই টোটাল হচ্ছে আমাদের 200 মার্কের এটা একটা এক্সাম হবে। আমরা কিন্তু এটা টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলতেছি, নন টেকনিক্যাল বিষয় কিন্তু না। নবম থেকে 13তম গ্রেড টেকনিক্যাল বিষয় নিয়ে কিন্তু কথা বলতেছি। হ্যাঁ, তাহলে বাংলা এখানে 40, ইংলিশে 40, জিকে তে 40, ডিপার্টমেন্টে 80 মার্কস। পাস নির্ধারণের বিষয় যেটা হয়েছে, প্রতিটা সাবজেক্টে এখন হচ্ছে প্রতিটি সাবজেক্টে অর্থাৎ ইন্ডিভিজুয়াল বাংলার মধ্যে আপনাকে 40 মধ্যে বাংলার মধ্যে 40 মধ্যে আপনাকে 30 পেতে হবে। এটা আগে থেকে নবম গ্রেডে ছিল। দেন আমরা যদি এটা 30% করি তাহলে দেখা যাবে যে 3 এর যেটা 12, অর্থাৎ এখানে হচ্ছে আপনাকে 12 মার্কস কিন্তু লাগবে। ঠিক আছে, ঠিক সেম অ্যাজ ইংলিশে 12, জিকে তে 12, এবং ডিপার্টমেন্টের বিষয়টা এখানে ভিন্নতা আছে। দেখেন যে ডিপার্টমেন্টের বিষয়টা এখানে একটু ভিন্নতা আছে। ডিপার্টমেন্ট যেটা হয়েছে কি, ডিপার্টমেন্ট যদি 80 মার্কের হয় আপনাকে এখানে 45% মার্কস লাগবে কেডি পাস করতে আর কি। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে দেখবো যে 36 মার্কস এখানে আপনার আসবে। ঠিক সেম মানে এই বাংলাতে 12, ইংলিশে 12, জিকে তে 12 আপনার লাগবে, আর ডিপার্টমেন্টে 36 মার্কস লাগবে। এখন বিষয়টা একটু ক্লিয়ার হন। আপনি যদি বাংলায় যদি 12 মার্কস তুলতে না পারেন, 11 তুলেছেন, তাহলে আপনি কিন্তু এই মার্কে কোনো মার্কস পাননি। এটা কোথাও নির্দেশনা দেওয়া নাই, বাট আমরা বুঝে নিচ্ছি কথার দ্বারাই যে আপনাকে কোয়ালিফাই করতে গেলে 12ই লাগবে। 12 নিচে যদি আপনি 11 পান তাহলে এটা আপনার জন্য কি এই মার্কসটা আর এখানে কাউন্ট হবে না। এখন দেখেন এরা আবার কি বলেছে, যে সামগ্রিক ভাবে একটা কথা বলেছে। হ্যাঁ, সামগ্রিক নবম গ্রেড টেকনিক্যালের বিষয়ে কথা বলতেছি। সামগ্রিক ভাবে বলেছে তারা হচ্ছে 50%। তা 250% কত হবে? 200 যদি আমরা 50% করি, 200 যদি আমরা 50% করি তাহলে আমাদের কত মার্কস আসবে? 100 মার্কস লাগবে। বুঝার চেষ্টা করেন, বাংলায় আপনি বা ইংলিশে বলেন বা জিকে তে বলেন, যে কোনো একটা সাবজেক্টে আপনি 10 পেয়েছেন বা 9 পেয়েছেন, এই মার্কসটা আপনার কাউন্ট হবে না। কিন্তু ইংলিশে 40, জিকে তে 40, এদিকে হচ্ছে মনে করেন যে 60, সবগুলো মিলেই দেখা গেল যে আপনি 100 পেয়েছেন, তাহলে আপনি কিন্তু কোয়ালিফাই করতে পারবেন। সে বাংলায় মনে করেন আপনি 10 পেয়েছেন, বাট এগুলোর মিলে এই তিনটা মিলে যদি আপনার কি হয় 100 হয়ে যায়, তাহলে আপনি রিটেনে কোয়ালিফাই করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আবারও রিপিট করতেছি, যদি আমরা নবম গ্রেড টেকনিক্যালে 12, আমাদের হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে প্রতিটাতে 12 মার্কস লাগবে পাস মার্কের জন্য, এবং ডিপার্টমেন্টে আমাদের লাগবে 36 মার্কস। আপনি যদি ডিপার্টমেন্টে 36 মার্কস কাউন্ট করতে না পারেন, ডিপার্টমেন্ট যদি 36 মার্কস না পান, তাহলে কিন্তু আপনি এটাতে ফেল বলে গণ্য হবেন, অকৃতকার্য বলে গণ্য হবেন। ঠিক আছে, তাহলে এখানে আপনাকে 36 প্লাস করতে হবে, আর এগুলো 12 করে প্লাস করতে হবে সবগুলো মিলেই। ঠিক আছে, যদি কোনো 12 না পান, 12 বলতেছি, মনে করেন কোন সাবজেক্টে 12 পান নাই, ওই মার্কে 9 পেয়েছেন, ওই মার্কসটা আর এখানে আপনার যোগ হবে না। ওই মার্কসটা ছাড়াই যদি 100 পেয়ে যান তাহলে আপনি কোয়ালিফাই করবেন ইনশাআল্লাহ। এখানে আরেকটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে,
যদি এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে বাট ফলাফল প্রকাশ করে নাই, সেটা নবম গ্রেড হোক, দশম গ্রেড হোক, 13তম গ্রেডের হোক, এমসিকিউ পরীক্ষা হয়ে গিয়েছে, ফলাফল প্রকাশ করে নাই, আবার নতুন করে যদি তারা নিজেরাই চাহিদা দেয় যে কোনো মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট, তাহলে তারা বলেছে যদি 100 পোস্টের অধিক থাকে তখন এমসিকিউ সময় তারা কি করবে, 100 পোস্টের যদি অধিক থাকে, হ্যাঁ, তখন তারা এমসিকিউ তে রিটেনের জন্য 10 গুণ প্রার্থীকে টিকাবে। ঠিক আছে, রিটেনের জন্য তারা কি করবে, 10 গুণ প্রার্থীকে শিখাবে, অর্থাৎ একটা পোস্টের জন্য 10 গুণ প্রার্থীকে তারা রিটেনের জন্য কোয়ালিফাই করবে। যদি পোস্ট সংখ্যা 100 এর নিচে বিলো 100 থাকে তাহলে কেস টু কেস বলা আছে ওখানে, অর্থাৎ তাদের একটা কাটমার্ক ধরে তখন তারা এটা টিকাবে আর কি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে নবম গ্রেডের। আর পিলির যে বিষয় আছে, পিলির সিলেবাস আমাদের যেটা আছে নবম গ্রেড, এটা কিন্তু টেকনিক্যাল, হ্যাঁ, নবম গ্রেড টেকনিক্যাল। পিলির সিলেবাস যেটা আছে আমাদের এটাই বহাল আছে এবং এটাতেই থাকবে। জানি যে 0.5 নেগেটিভ রয়েছে, 100 মার্কের এমসিকিউ হবে, আমরা যেটা জানি সেটার মধ্যে কিন্তু থাকতেছে। তো পিলিতে আমাদের কি ছিল, পিলিতেও আমাদের কি ছিল দেখেন, 20 মার্ক বাংলা, 20 মার্ক ইংলিশ, 20 মার্ক জিকে, আর ডিপার্টমেন্ট থেকে আমাদের কত ছিল, 40 মার্ক ছিল। এই টোটাল হচ্ছে আমাদের 100 মার্কের পিলি পরীক্ষা হতো। সো এটা নবম গ্রেড, দশম গ্রেড সবার জন্য একই প্রযোজ্য রয়েছে। সো নবম গ্রেডে রিটেনের বিষয়ে আপনার এখন যেটা আগে থেকেই ছিল, নবম গ্রেডে রিটেনের এই বিষয়টা কিন্তু আগে থেকেই ছিল, ঠিক আছে, বাট দশম গ্রেডেরটা ছিল না। আমরা এখন দশম গ্রেডটা আপনাকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। এখন 10 থেকে 13 গ্রেড পর্যন্ত টেকনিক্যাল পোস্টের জন্য আমরা আপনাকে একটু বলি, রিটেনের বিষয়টা একটু ক্লিয়ার করি। আমাদের দশম গ্রেডের এর আগে কখনোই বাংলা, ইংলিশ এবং জিকে তে পাস মার্ক স্পেশালি ছিল না। আমাদের তখন শুধুমাত্র ডিপার্টমেন্টে স্পেশালি নোট দেওয়া ছিল, যে তখনও কিন্তু আমাদের ডিপার্টমেন্টে মনে করেন যে 80-র ভিতরে 30% পাইতে হইতো, বুঝছেন, 80-র ভিতরে 30% পাইলে আমরা বলছি 3/24, তখন হয়তো শুধুমাত্র 24 মার্কস পেলেই আমার পরবর্তী গুলা সহ যদি 90 মার্কস হয় তাহলে আমি কাউন্ট করে ফেলতাম, কোয়ালিফাই করে ফেলতাম। বাট এখন তারা একটু ভেরিয়েশন নিয়ে এসেছে, যেহেতু কম্পিটিশন বেড়ে যাচ্ছে, তো তারাও একটু ভেরিয়েশন নিয়ে এসেছে। দেখেন, বাংলা মনে করেন, বাংলায় আমরা যদি 40 মার্কস থাকে, ইংলিশও 40 মার্কস থাকবে, জিকেও তো 40 মার্কস থাকবে। তারা এখন কি বলেছে, প্রতিটা বিষয় আমাদের আলাদা আলাদা 25% মার্কস পেতে হবে। অর্থাৎ বাংলা 40 এর ভিতরে 25% মানে অবশ্যই ম্যান্ডেটরি 10 মার্কস আপনাকে পেতে হবে। ইংলিশেও 40 এর ভিতরে অবশ্যই 10 মার্কস পেতে হবে। জিকেতেও 40 এর ভিতরে আপনাকে 10 মার্কস অবশ্যই পেতে হবে। কোন কারণে যদি আপনি এখানে 10 এর পরিবর্তে যদি এখানে 9 পান, এই মার্কসটা আপনার আর যোগ হবে না, বা এই মার্কসটা কিন্তু কাউন্ট হবে না। এবং দেখেন, ডিপার্টমেন্টে আমাদের আগে বললাম যে 30% ছিল, এখন ডিপার্টমেন্টে আমাদের করেছে 40%। তাহলে 80-40% করলে এখন আপনাকে লাগছে যে 32, আগে যেটা ছিল কিন্তু 24। সো এখন আপনাকে আরেকটু বি কেয়ারফুল হয়ে যাইতে হবে, কারণ 80-র ভিতরে 32 অনেকেই কিন্তু গেলেমলে করে ফেলে। সো ডিপার্টমেন্টে এখন কত লাগবে, 32 মার্কস কিন্তু লাগবে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আবার আমাদের সামগ্রিকভাবে যে 90 মার্কস লাগে এটা কিন্তু ঠিক রয়েছে। আপনি বাংলায় 9 পেলেন, সেটা মার্কস বাদ দিয়ে মনে করেন এখানে 10, এখানে 10, কত হইলো 20, আর ডিপার্টমেন্টে পাইলেন হচ্ছে আপনি মনে করেন যে 70, এই মিলে হচ্ছে যদি 90 হয় তাহলে আপনার এটা কিন্তু কাউন্ট হবে, কোয়ালিফাই করবেন। তাহলে সামগ্রিকভাবে আমাদের 90 এটা ঠিক আছে। শুধুমাত্র নতুন যে সিস্টেমটা চালু হয়েছে নীতিমালা, যেটা আমরা এখন আপনাকে এক কথায় বলতে চাই, প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা পাস করতে হবে। পাস মার্ক কত, 40-এ 10। ওকে, প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা পাস করতে হবে। বাংলা, ইংলিশ, জিকে পাস মার্ক কত, 10 মার্কস লাগবে। ডিপার্টমেন্টে আলাদাভাবে পাস করতে হবে, কত মার্কস, 32 মার্কস। আপনি যদি 30 মার্কস পেয়ে যান তাহলে আপনি কিন্তু অকৃতকার্য হবে, পাস মার্ক এটাকে ধরা হবে না, আপনি কিন্তু ফেইল করবেন। আর আমাদের দশম গ্রেড বলেন, দশম থেকে 13তম গ্রেডে বলেন, ভাইবা হচ্ছে আমাদের 50 মার্কে হবে, এবং এই 50% মার্কস লাগবে, যেটা হচ্ছে 25। আগে আমাদের কি ছিল, আগে হচ্ছে আমাদের 40% মার্কস ছিল। দ্যাট মিন্স 20 মার্কস পাইলে আমরা ভাইভাতে কোয়ালিফাই করতাম। এখন নতুন নিয়মে ভাইভাতে আপনাকে 25% মার্কস পেতে হবে। নবম গ্রেডে 50%, মানে হচ্ছে তাদের হচ্ছে 50 মার্ক পেতে হবে, আমাদেরও 50%, বাট আমাদের 25 পেতে হবে, যেহেতু আমাদের ভাইভা হচ্ছে 50 মার্কের হবে। আশা করি বুঝতে পেরেছেন। এমসিকিউটা আমাদের আগের মতোই আছে, এমসিকিউতে কোনো পরিবর্তন হয়নি, এমসিকিউটা আমাদের সেম রয়েছে। শুধুমাত্র রিটেনের ক্ষেত্রে একটু ভেরিয়েশন এসেছে, যে রিটেনে এখন নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত সবারই জন্য রিটেনের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, জিকে এবং ডিপার্টমেন্টাল সাবজেক্টের ক্ষেত্রে তাদের স্পেসিফিক নোট দেওয়া হয়েছে, যে আলাদা আলাদা ভাবে তাদেরকে পাস করতে হবে। সো বি কেয়ারফুল, এটা নোট রাখবেন। এটা যেমন আমি আমার আগের ইউটিউবের ভিডিওগুলোতে বলেছি যে আলাদা আলাদা কোনো পাস করতে হবে না, ঠিক আছে, বাট আমি আগের কথা এখন উইথড্র করে নিচ্ছি, যেহেতু বিপিএস এর নতুন সংশোধনী দিয়েছে, তাহলে আগের কথাগুলো আমি উইথড্র করে নিচ্ছি। এখন নতুন করে যে আপডেট তথ্য আমি পেলাম সেটা আপনাকে জানিয়ে দিলাম,
এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। কেউ এই বিষয়গুলো নিয়ে এলোমেলো করবেন না এবং ক্লিয়ার কনসেপ্ট থাকবে। যদি কখনো কোনো প্রয়োজন হয় আরো তথ্য জানার, অবশ্যই আমাদের গ্রামীণ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি যোগাযোগ করবেন, সেটাতে সাজেশন পাবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে একটু নন টেকনিক্যাল এর বিষয়টা দেখাবো। দেখেন, সো নন টেকনিক্যাল যারা রয়েছে, নন টেকনিক্যাল পোস্টের জন্য যারা রয়েছেন, আপনাদের যে রিটেন পরীক্ষাটা হয়, নন টেকনিক্যাল যারা রয়েছেন, আপনাদের যে রিটেন পরীক্ষা হয়, সেই রিটেনে বাংলা থেকে 50, ইংলিশ হলো 50, তারপর হচ্ছে কি জিকে হচ্ছে আমাদের 40 মার্কস থাকে, ম্যাথ এবং দৈনন্দিন বিজ্ঞান থেকে থাকে আমাদের 60 মার্কস। এদের ক্ষেত্রে যেটা বলেছে 30 মানে 25% লাগবে, প্রতিটা সাবজেক্টে হচ্ছে আপনার 25% মার্কস কিন্তু লাগবে, অর্থাৎ 50 এর ভিতরে আপনার 25, এটার ভিতরে 25, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 25% মার্কস হলে পরবর্তীগুলোর সাথে আপনার কাউন্টিং এ চলে যাবে। যদি 25% মার্কস আপনি ক্যারি করতে না পারেন, তাহলে কিন্তু সেটা কখনোই কাউন্টিং হবে না। তাহলে বি এর ক্ষেত্রে যদি আমরা বলি যে 50 ইনটু 25%, ঠিক আছে, ডিভাইডেড যদি আমরা 100 মার্কের এখানে বলি, তাহলে এখানে কত হবে? 5 দুগুণা 10 আর হচ্ছে 5 ৫ 25, মানে 12.5 হবে মেবি, তাই না? এখানে আমাদের কত লাগবে? তখন আপনাকে 12.5 লাগবে। আর এখানে যদি দেখি তাহলে আপনার হচ্ছে 40 এর মধ্যে এখানে 10 লাগবে, এইরকম করে আপনার এটা লাগবে। আর আমরা জানি এটা হচ্ছে নন টেকনিক্যাল পোস্টের জন্য যারা আছেন, তাদের প্রিলি যে এমসিকিউ যে পার্টটা আছে, আমরা জানি বাংলাতে তাদের 25 থাকে, ইংলিশও 25 থাকে, তারপর হচ্ছে জিকেওতে তাদের 25 থাকে, আর এইখানে ম্যাথ, বিজ্ঞান এগুলো মিলে তাদের 25 মার্কস থাকে। ঠিক আছে, এই হচ্ছে তাদের এমসিকিউ ক্ষেত্রে তাদের হচ্ছে 100 মার্কের একটা এমসিকিউ হয়, তাই না? তাদের 100 মার্কের একটা এমসিকিউ হয়। তাহলে নন টেকনিক্যাল পোস্টে যারা আমরা পরীক্ষা দিব, তাদের রিটেনটা হচ্ছে এই টাইপের। এখন 25% মার্কস আপনাকে পেতে হবে প্রতিটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি, দ্যাট মিন 50 এর 12.5। আর এমসিকিউর ক্ষেত্রে 25 25 25, তার 25 এ 100, যেটা আমাদেরও আগে ছিল, বাট এখন আমাদেরটা নাই, ডিপার্টমেন্ট অ্যাড করা হয়েছে। আর আপনাদের এটা কিন্তু এখানে ম্যাথ থাকে এবং সায়েন্স বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন থাকে। সো এই ছিল আজকের ভিডিও। সামারিটা হচ্ছে শুধুমাত্র রিটেনের ক্ষেত্রে দশম গ্রেড যদি আমরা বলি, 10 থেকে 13তম গ্রেডের কথা যদি বলি, তাদের শুধুমাত্র চেঞ্জিংটা হয়েছে। নবম গ্রেডের এটা আগে থেকেই ছিল, তাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হইতো, এটা নবম গ্রেডের ছিল। এখন দশম থেকে মানে 10 থেকে 13 গ্রেড পর্যন্ত সেটাকে অ্যাড করে দিয়েছে, যে অবশ্যই বাংলাতে আলাদা পাস করতে হবে, ইংলিশে আলাদা পাস করতে হবে এবং জিকে তো আলাদা পাস করতে হবে, ডিপার্টমেন্টে তো পাস করতেই হবে। দশম গ্রেডের জন্য সামগ্রিকভাবে 90 পেতে হবে, তাহলে আপনি পরবর্তীতে ভাইবা দেওয়ার সুযোগ পাবেন। ভাইবার যে কারেকশন এসেছে, আগে 40% ছিল, মানে 20 মার্ক পাইতে হইতো, এখন হচ্ছে 50%, অর্থাৎ 25 মার্কস পেতে হবে। এটা কার্যকর হবে পরবর্তী যে নিয়োগগুলো আসবে, সেই নিয়োগগুলো থেকে এটা কার্যকর হবে। আপকামিং যে সার্কুলার গুলো আসবে, সেগুলো নিয়ে এটা কার্যকর হবে। অনেকেই বলতেছেন ভাই রেলওয়ের পরীক্ষা এরকম হবে কিনা, জুনিয়র ইন্সট্রাক্টর পরীক্ষা ভাইবা এরকম হবে কিনা, এরকম কোনো নির্দেশনা কোথাও দেওয়া নাই। যেটা যেভাবে আছে সেই প্রক্রিয়া চলতে থাকবে। যেহেতু এটা নতুন এসেছে, 10 জানুয়ারি সাইন করা হয়েছে, আমি বিপিএসসি তেও কথা বলেছি, ক্লিয়ার মানে একদম কনফার্ম হওয়ার পরে কিন্তু ভিডিওটা দিলাম, ঠিক আছে? সো এই তথ্যটা জেনে রাখবেন ইনশাআল্লাহ। আর বিপিএসসি তে যেহেতু আমি দীর্ঘদিন ধরে বিপিএসসি নিয়েই কাজ করি, অনেক সময় বিপিএসসি তে দিয়েছি এবং বিপিএসসি নিয়ে স্টুডেন্টকে গাইডলাইন করি, এই জন্য যতটুকু আমি পারলাম আপনাদেরকে জানিয়ে দিলাম ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।